আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আলিস মম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। আলির বাবা একটু আগে বাজার থেকে আসে, তো ভাবলাম আগে ওনাকে নাস্তাটা দিয়ে নিই, তারপর আমি বাজারগুলো গুছিয়ে নিব। তো আমি একটা ম্যাগি রান্না করি, সেইটাই দিব। আর যখনই আলির বাবা বাজার থেকে আসে আমি তো জুস বানিয়ে রাখি, কিন্তু আজকে আর কোনো জুস বানাইনি। তো আমি একটু স্প্রাইট দিব আলির বাবাকে। আমি প্যাকেট থেকে মাছগুলো বের করে সব ধুয়ে নিই। তো এখন সব রাখলাম, এগুলো সব গুছিয়ে ফেলবো। এই বাজারে আলির বাবা মাগুর মাছ, তারপরে ছোট গুড়া মাছ, 2 রকমের চিংড়ি মাছ, ইলিশ মাছ আর একটা নদীর পাঙ্গাস মাছ পায়, যেটার ওজন ছিল 4 কেজি। তো যাই হোক, এই সকালে যে এই বাজারগুলো করে নিয়ে আসে, তো আমি এগুলো এখন বক্সে বক্সে করে রেখে দিব। আমাদের বাসায় মাগুর মাছটা সব বাজারেই আনা হয়, আর ইলিশ মাছটা আলির খুবই পছন্দ, এজন্য আলির বাবা নিয়ে আসে। পাঙ্গাস মাছটাও বেশ ভালো ছিল। আলির বাবা বলতেছিল দেখো তো ঠিক আছে কি না। তো আমি হাতে নিয়ে দেখতেছিলাম। নদীর পাঙ্গাস কিন্তু মানে অনেক বেশি কালো হয় না, একটু সিলভার কালার হয়। তো বরাবরই আমাদের বাসায় নদীর পাঙ্গাসই কেনা হয়, তাছাড়া আলির বাবা কখনোই কিনে না। আর সব মাছ তো কাটিয়েই আনে। তো আর গ্রাম থেকে যদি মাছ আনে দেখা যায় তখন আমি একটু কেটে নিই, তাছাড়া আমার মাছ কাটার ভেজাল কখনোই থাকে না। সাথে মুরগিও নিয়ে আসে, মুরগি নাসিমা আমাকে ধুয়ে দিল। তো মুরগিগুলো আমি বক্সে রেখে দিব। এগুলো দেশি মুরগি, আর 3টা বাচ্চা মুরগিও আনে। এই বাচ্চা মুরগিগুলো আমি 3টা এক বক্সেই রেখে দিব। একটা একটা করে বের করে আলিকে মোরগ পোলাও রান্না করে দিব। বাচ্চা মুরগি আনাই হয় আলির জন্য। আর এই কলিজাগুলো আমি প্রত্যেকটা মুরগির সাথে রেখে দিব বক্সে। আর মোটামুটি আমি রান্না বান্নাও শুরু করে দিই। বাজারের দিনে কিন্তু একটু কাজের প্রেশার থাকে, তাছাড়া আলির তো স্কুল আছেই। তো ওকে দিয়ে এসেই আবার আলির বাবা বাজারে যায়, মানে আমি দিয়ে আসি, তারপর আবার আমি আনতেও যাই। আর আমি আজকে দেশি মুরগি রান্না করব। আমি চামড়াটা খুব ভালোভাবে বেছে পুড়ে নিয়েছি। এই যে উপরের যে কালো অংশ দেখা যায় চামড়ার মধ্যে, এটা কিন্তু চামড়া পোড়াটা। আর পাও দিয়ে নিয়েছি, যেহেতু দেশি মুরগি সবই আর কি খাওয়া যায়। তো আমি এখন মশলার সাথে ভালোভাবে মুরগিটা কষিয়ে নিব। আর ছোট মুরগির পাগুলো আমি এখানে দিয়ে দিই, আর কলিজা গিলাগুলো, যেহেতু ওগুলোও দেশি মুরগি ছিল। এখানে আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। কচু শাক আনলে তো আমি আবার ফ্রোজেন করে রেখে দিই, ও যে মোটা যে কচুগুলো আর কি। তো ওগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও না বেশ মজা হয়। তো এই তো মোটামুটি আমার কচু শাক কিন্তু প্রায় হয়েও গিয়েছে। আমি সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি কচু শাক সিদ্ধ করে রেখে দিই, এর জন্য রান্না করতেও বেশি সময় লাগে না, আর খুব সহজে আর কি রান্নাটা হয়েও যায়। শাকটা হয়ে গিয়েছে, তো আমি এখন নামিয়ে বেড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর অনেকেই হয়তো আমি অনেক দিন যাবত যেহেতু ভিডিও দিচ্ছি না, আমার মানে চ্যানেল আপনাদের সামনে আসবেও না। তো আলিস মম দিয়ে একটু সার্চ দিলেই চলে আসবে। চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। আসলে অনেক ব্যস্ততার কারণে বা অনেক সময় অনেক কারণেই ভিডিও দেওয়া হয় না বা সময়ও থাকে না। তো আমি যখন মুরগির মাংসটা রান্না করা শেষ করলাম, আলি এসে বলতেছে মা পোলাও রান্না করো। আলির বাবা অবশ্য বাজার থেকে এসেই বলতেছিল পোলাও আর দেশি মুরগি রান্না করো আলু দিয়ে, কিন্তু তখন আর করিনি। ছেলে যখন বললো তখন করলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করি, আর ভিডিও করা হয়নি। গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ফেলি। তো এটা কিন্তু বিকাল টাইমে আমি যে কোরবানির সময় গরুর কিমা করে রাখি, এই গরুর কিমা আমি বের করলাম। আমাদের 4 জনের জন্য এখন আমি বার্গার বানিয়ে নিব। তো আমি এখন পেটি রেডি করে নিচ্ছি। আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া, তারপর একটু সয়া সস, অল্প অল্প করে একটু লবণ, তারপর একটু টমেটো সস দেব। এরপর আমি ভালোভাবে আর কি মাখিয়ে নিই। আর
একটা পেঁয়াজ আর একটু কাঁচামরিচ জাস্ট একটু ব্লেন্ড করে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ না দিলেও হয়, কিন্তু আমি একটু দিলাম। আর আমি কিন্তু ফুল ব্লেন্ড করিনি, হালকা জাস্ট একটু কিমার মতো করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটা। তো আমি এখন কিমাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো আমি পেটিগুলো বানিয়ে নিয়েছি গোল গোল করে আর কি। তো আমি এখন বাটার দিয়ে এগুলা ফ্রাই করে নিব। আমি এখানে ছোট পাউরুটি নিয়েছি, আর রুটির সাইজ অনুযায়ী কিন্তু আমি পেটিগুলা বানিয়েছি। রুটি যদি বড় হতো তাহলে আমি পেটিগুলাও বড় করেই বানাতাম। চুলার জালটা আমি লো ফ্লেমে রেখে বার্গারের পেটিগুলো ভেজে নিলাম। এই প্যানের মধ্যে মানে এই বাটার মধ্যে আমি এখন কাটা ব্রেডগুলো দিয়ে দিব, মানে হালকা একটু ভেজে নিব। বাসায় বানানো বার্গারও কিন্তু মজা হয় যদি ঠিকমতো বানানো যায়। তো আমি প্রথমে মেয়োনিজ দিয়ে দিলাম, তারপর বার্গারের পেটি, একটা পেঁয়াজ, এরপর আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি, আবার রুটিটাও দিয়ে দিলাম। এই তো আমার বাসায় লেটুস পাতা ছিল না, থাকলে তাও দিতাম। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই তো আমি নাস্তা নিয়ে বেডরুমে চলে আসি। তো আমরা এখন নাস্তাটা করে নেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।